ভক্তমণ্ডলী, এই গিরি গোবর্ধন পর্বত বৃন্দাবনে যে আছে, এর সৃষ্টি হয়েছিল সত্য যুগে। কোন যুগে বললাম? কেন সৃষ্টি হয়েছিল বলি, একতি শিহরি এমন একটা কাজ করে ফেলেছে যেটার জন্য রাধারানীর মনে খুব দুঃখ। আর সেই কারণে রাধারানী কি করলেন, মনের দুঃখে তিনি তো আর বাপের বাড়ি যেতে পারবেন না, আর তিনি খেয়ে শেষ হতে পারবেন না। তাই রাধারানী কি করলেন, মনের দুঃখে একা গোবিন্দের কাছ থেকে লুকিয়ে সোজা চলে এলে ক্ষীরোদ সাগরের তীরে এসে মনের দুঃখে বসে বসে কাঁদছেন রাধারানী। দুঃখটা কিসের না, গোবিন্দ এমন একটা কাজ করেছে। আর সেই দুঃখে কাঁদতে 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 কি করবে, ভগবানের প্রিয় প্রেমিকা যার নাম রাধারানী, সে একা এই ক্ষীরোদের তীরে বসে মনের দুঃখে কাঁদতে কাঁদতে একটা গান গাইছে, ওগো শ্যাম তুমি বাজিও না তব বাঁশরি। আর এই গানটা যখন একা রাধারানী কাঁদছেন, গানের ধ্বনিটা তো গোবিন্দের কানে গেছে। যাওয়া মাত্রই গোবিন্দ কি করলেন, ছুটতে ছুটতে চলে এলেন ক্ষীরোদ। আমাকে তুমি কিছু না বলে এখানে চলে এলে কেন? ক্ষীরোদের তীরে রাধারানী একা বসে বসে কাঁদছে, এটা দেখে গোবিন্দ সোজা এরকম চুপচাপ বসে আছে কেন, বলবে তো কি হয়েছে আমাকে। যেই গোবিন্দকে দেখেছে রাধারানীর কান্নাটা আরো জোরে জোরে। আর এরকম কাঁদলে আমি বুঝবো কি করে রানী, তুমি আমাকে কিছু না বলে একা এরকম চলে এলে, আর এখানে সে কাঁদছো কেন? যেই বলেছে না রাধারানী আর না থাকতে পেরে বলে উঠলো, শুধু তোমার জন্য আমি কাঁদছি। তুমি আমাকে সব থেকে বড় দুঃখ দিয়েছো, জ্বালা দিয়েছো, যন্ত্রণা দিয়েছো, আমাকে একটুকু তুমি ভালোবাসো না। গোবিন্দ রাধারানীকে আলিঙ্গন করে বললো, রাধে আমি তোমায় দুঃখ দিয়েছি, যন্ত্রণা দিয়েছি, তোমাকে ভালোবাসি না। না, কে বললো তোমাকে এ কথা? বলবে কে? আমি তো প্রমাণ পেয়ে গিয়েছি। কি প্রমাণ পেয়েছো? গোবিন্দ তুমি যদি আমাকে ভালোবাসতে, তুমি যদি আমাকে নিজের মনে করতে, তাহলে বলো না তুমি আমাকে কেন দাপর যুগে অন্য একজনের ঘরের বউ করে দিলে? মেন জায়গায় আসুন এবার। রাধারানীর দুঃখের কারণটা কি দেখুন, যারা কীর্তন শোনেন তারা জানবেন, সত্য যুগে যিনি ভগবানের ঘরণী রাধারানী বা লক্ষ্মী স্বরূপিণী বলা হয়, ত্রেতা যুগে সেই কিন্তু ছিল রামের বউ সীতা। অর্থাৎ সেই রামচন্দ্র বাবু এলেন, তার অর্ধাঙ্গিনী রূপে পেলেন সীতাকে। কিন্তু দাপর যুগে সেই ভগবান হয়ে এসেছিলেন কৃষ্ণ রূপে। রাধারানী অন্য একজনের বউ হয়েছিল, কার? আয়ান ঘোষের, এটা সকলে জানে। তাহলে সেই রাধারানীকে আয়ান ঘোষ কি করে দাপর যুগে নিজের বউ করে পেল? তাহলে আয়ান ঘোষ কি ভগবানের থেকে বেশি শক্তিশালী? না, আগে জানতে হবে আয়ান ঘোষটা কে ছিল, কেন রাধারানীকে বউ রূপে পেল। জেনে রাখুন, দাপর যুগের যে আয়ান ঘোষ, এই আয়ান ঘোষের জন্ম সত্য যুগে কিন্তু হয়ে গিয়েছিল। প্রথম জন্মে আয়ান ঘোষের নাম ছিল অভিমন্যু মুনি। কেন চালাক বললাম? এই ভগবানকে কি করে সহজে ফাঁদ পেতে ধরা যায়। আমরা যেমন পায়রা পাখি ফাঁদ পেতে ধরি না, পায়রা ধরি, পাখি ধরি ফাঁদ পেতে, ভগবানকে কি করে ফাঁদ পেতে ধরা যায় সেই চেষ্টা করলো কে? অভিমন্যু মুনি। 1000 বছর মাথাটা একটা পর্বতে নিচু করে আর পা দুটো উপর দিকে করে ভগবানকে সহজে ফাঁদ পেতে ধরার জন্য সাধনা শুরু করলো। ঠিক 1000 বছর যেদিন পূর্ণ হয়েছে, ভগবান এলেন আর এসে দর্শন দিলেন, অভিমন্যু এ কি প্রভু, আপনি এসেছেন? অভিমন্যু তুমি এত কঠিন তপস্যা করে আমায় ডাকছো, কেন আসবো না? বলো ডাকার কারণটা কি? যেই বলেছে অভিমন্যু বলে, প্রভু একটা বর চাই। কি বললে? এই যে 1000 বছর আমাকে ডাকছো একটা বরের জন্য, তাই নাকি? আচ্ছা আচ্ছা, কি বর চাও তুমি, চেয়ে নাও দেখি, আমি দিয়ে চলে যাও। হ্যাঁ, এভাবে চাইলে হবে না। 3 মাস অভিমন্যু মুনি ভগবানকে বলছে, ঠাকুর আমি তোমাকে সাধনা করছি একটা বরের জন্য। এবার ভগবান বলে, ঠিক আছে, একটা বর যখন তুমি চাও, তাহলে কি বর চাও তুমি চেয়ে নাও। এবার অভিমন্যু বলে, প্রভু চাইতে আমি পারি, তার আগে একটা কাজ করতে হবে। কি না, আমার গায়ে হাত দিয়ে ত্রিসত্যবদ্ধ গালতে হবে যে আমি যেটা চাইবো সেটা আপনি দেবেন দেবেন দেবেন। অভিমন্যু মুনি ভগবানকে বলছে, আমি যেটা চাইবো সেটা আগে বলুন যে দেবেন দেবেন দেবেন। যেই বলেছে না
ভগবান বলে আমার কি মাথা খারাপ নাকি? তোমার গায়ে হাত দিয়ে আমি কথা দিয়ে দিই যে তুমি যা চাইবে আমি দেবো দেবো দেবো, আর যদি তুমি আমার কাছ থেকে চেয়ে নাও আমাকে অমর করে দাও। অমর চাও না? আচ্ছা অমরত্ব নাই বা চাইলে তুমি তো চাইতে পারো যে এমন একটা অস্ত্র দাও যার দ্বারা সকলকে আমি মেরে একা রাজা হয়ে যাব, তাই না? ওটাও চাও না? ও আচ্ছা, অস্ত্র নাই বা চাইলে তুমি তো আমার কাছ থেকে চাইতে পারো আমি যে গোলকের সিংহাসনটায় বসি ওটাই তুমি বসবে। বেশ লোক তো, অমরত্ব চাও না, অস্ত্র চাও না, সিংহাসন চাও না, তাহলে কি চাও বলো? কথা দিতে হবে। অভিমন্যু তবু বলছে কথা দাও তবে আমি চাইব। ভগবান বলে ঠিক আছে হাতটা পাতো, তোমার হাতে হাত দিয়ে কথা দিতে পারি, তবে আমারও কথা রাখতে হবে। অমরত্ব, আমার সিংহাসন আর অস্ত্র বাদ দিয়ে তুমি যা চাইবে আমি দেব দেব দেব। যেই বলেছে দেব, এবার অভিমন্যু বলে আমার চাওয়া হলো কি জানো প্রভু? ওই যে তোমার বাম পাশে যে মেয়েটা বসে থাকে ওকে আমার ঘরের বউ করে দাও। অসম্ভব! কি বললে তুমি? কি চাইছো? হে ভক্তমণ্ডলী, ভগবানও ভাবতে পারেনি যে কি চাইবে অভিমন্যু, কিন্তু প্রশ্ন হলো অভিমন্যু কেন রাধারানীকে নিজের ঘরের বউ করে চাইছে? ওই যে বললাম অভিমন্যু মুনি সব থেকে চালাক। চালাকিটা কি পেলেন মা? এই দেখুন, অভিমন্যু মুনি জানে যে এই পৃথিবীতে ভগবান সব থেকে যদি কাউকে বেশি ভালোবাসে সেটা কি? রাধারানী। আর ওই রাধাকে যদি কোনোভাবে আমি আমার ঘরের বউ করে নিতে পারি, তাহলে রাধা যদি আমার ঘরের বউ হয়ে থাকে, রাধার টানে ভগবান বারে বারে আমার বাড়ি আসবে। আইডিয়া কেমন? বাড়ির আশপাশে ঘোরাঘুরি করবে, আর ভগবান পাওয়া সব থেকে সহজ। অভিমন্যু মুনি বিশাল হাত বেঁধেছে, রাধাটাকে আমি আমার ঘরের বউ করে নিই আর রাধার টানে ভগবান আমার ঘরে আসবে। ভগবান বলে তো বিশাল আইডিয়া মেরেছে। না 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 না, এই যে অভিমন্যু তুমি কি চাইলে? আমার রাধাকে, কিন্তু আমার রাধাকে তো তুমি বউ রূপে পাবে না। যেই বলেছে অভিমন্যু বলে কেন প্রভু? তুমি তো নিজেই বললে তিনটে জিনিস বাদ দিয়ে তুমি যা চাইবে আমি দেব দেব দেব, তাই তো? তাহলে কেন তুমি রাধাকে দেবে না? বলে শোনো, রাধা আর আমি তো আলাদা নই। মানে কি বলতে চাইছে? এই যে যারা এখানে বসে কীর্তন শুনছেন, যারা ভাবেন যে রাধা মানে মেয়ে, কৃষ্ণ মানে ছেলেটা, ভুল। কেন ভুল? সমুদ্রের জল আর সমুদ্রের ঢেউ কি আলাদা? একই। ভগবান বলে শোনো অভিমন্যু, আমি হলাম এই পৃথিবীতে সমুদ্রের জল, আর সমুদ্রের জলটাকে সুন্দর করে দেখানোর জন্য আমার আত্মা থেকে আমি সৃষ্টি করেছি রাধারানীকে। মানে আমাদের আত্মা একটা, দেহ দুটো। আমার বাম দিক থেকে আমি রাধাকে সৃষ্টি করেছি, তাই রাধাকে তুমি পাবে না। অভিমন্যু বলে ও প্রভু, আমি তো জানি না এত কিছু বিষয়, তবে হ্যাঁ আমাকে তো একবারও আমি বলিনি যে এই জন্মেই রাধাকে দিতে হবে। এক কাজ করুন, আপনি যখন সৃষ্টি করেছেন এই জন্মে আপনার কাছে রেখে দিন, এর পরের জন্মে দেবেন। পরের জন্মে যদি না দেন তারপরের জন্মে দেবেন, তারপরের জন্মে না দেন অন্য যুগে দেবেন, তবে কোনো একটা যুগে কোনো একটা জন্মে আমাকে দিতে হবে। তবে শুনুন, আপনি আমাকে যতবার মানুষ করে জন্ম দেবেন, প্রত্যেক জন্মে আমি 1000 বছর করে সাধনা করব রাধাকে পাওয়া। যে জন্মে আপনার ইচ্ছা হবে সেই জন্মেই দেবেন। ভগবান বলে তাই নাকি? আমার রাধাকে পাওয়ার এত ইচ্ছা? বলে হ্যাঁ। তাহলে ঠিক আছে, জন্ম শুরু করব। ভগবান সত্য যুগে এই অভিমন্যু মুনিকে 7 বার জন্ম দিলেন। একবার দুবার নয়, 7 বার। কিন্তু আশ্চর্যের বিষয়, ভগবান দেখলেন 7 জন্মে 7000 বছর রাধাকে পাওয়ার জন্য তপস্যা। তাই 7ম জন্মের মাথায় ভগবান অভিমন্যু মুনির কাছে এসে সন্তুষ্ট হয়ে বললেন, অভিমন্যু, যে আমার রাধাকে পাওয়ার জন্য 7 জন্ম তপস্যা করে তার কাছে আমি কৃতজ্ঞতা স্বীকার করি। তাই এই জন্মে তোমার নাম আমি আলাদা দিলাম। এই জন্মে তোমার নাম দিলাম আমি সুতপা মুনি। শোনো, আমার রাধাকে তুমি পাবে বউ রূপে, তবে এই জন্মে নয়, এই যুগে নয়। সুতপা বলে কবে প্রভু? বলে শোনো, আগামী দাপর যুগ, মানে এই সত্যের পর ত্রেতা, ত্রেতার পর দাপর যুগে
বৃন্দাবনের মাটিতে তোমাকে আমি আবার জন্ম দেব, তোমার নাম হবে আয়ান ঘোষ, তুমি হবে আয়ান ঘোষ। আর আমার রাধা বিশ্বভানু রাজার মেয়ে হয়ে জন্মগ্রহণ করবে। আমার রাধাকে তুমি আজকের আশীর্বাদ স্বরূপ বউ রূপে পাবে। তবে শোনো, কোনোদিন বইয়ের চোখে দেখতে পাবে না। বলে কেন প্রভু? বিয়ে করব রাধাকে, বইয়ের চোখে দেখতে পাবো না কেন? বলে শোনো, একটা চোখ কিন্তু দেখা অনেক রকম হয়। ব্যাপারটা কেমন? একটা বাড়িতে তিনটে মেয়ে থাকে, একটা আমার মা, একটা আমার বোন, আর একটা আমার বউ। আমি কি তিনজনকে এক চোখে দেখি? তিনজনকে আলাদা চোখে দেখবো। মাকে মায়ের চোখে, বউকে বউয়ের চোখে, বোনকে বোনের চোখে। অভিমন্যু মুনিকে বলে উঠল, তোমার নয়নে আমি এমন দৃষ্টি দিলাম, তুমি রাধা রানীকে মায়ের চোখে দেখবে। কেন প্রভু? বলে এখন থেকে তোমার অন্তরে দিয়ে দিলাম মা কালীর ভক্তি। বৃন্দাবনে জন্মগ্রহণের পর থেকে সারাক্ষণ শুধু তুমি মা কালীর পূজা করবে, যতক্ষণ জেগে থাকবে। তবে হ্যাঁ, যদি কোনোদিন কারো কথা শুনে ভুল করে রাধার প্রতি অধিকার দেখাতে যাও, তাহলে রাধার মধ্যেও তুমি মা কালীকে দেখবে। হে ভক্তমণ্ডলী, আপনারা জানেন একটা দিন রাধারানীকে কালী রূপে দেখেছিল আয়ান ঘোষ। কবে? যেদিন প্রভাসের তীরে যজ্ঞ করতে যাচ্ছিল, ডালা সাজিয়ে রাধারানী যাচ্ছে কৃষ্ণকে দেখবে, আর ঠিক সেই সময় জটিলা, এই সারাদিন তো মা 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 করে গেলি, তোর মা সব, আর তোর বউটা যে কেলোচনার সাথে পীড়িত করছে এটা দেখেছিস? আমি নিজে দেখেছি। সত্যি, যা আগে গিয়ে কাট, আমিও যাচ্ছি তোর সাথে, না হলে তুই আমার গলা কেটে ফেলবি। বারবার বলে বইয়ের নামে নিন্দে। আয়ান ঘোষ সহ্য করতে পারেনি, মা কালীর খড়গ নিয়ে ছুটেছে, আর গিয়ে যেই রাধা রানীকে কাটতে যাবে, দেখতে পেল রাধা রানী আমার মা কালী হয়ে দাঁড়িয়ে আছে। সঙ্গে সঙ্গে খড়গ ফেলে দিয়ে রাধার চরণতলে বসে আয়ান ঘোষ শুরু করলো। তাহলে আয়ান ঘোষটা কি আমরা জানতে পারলাম? যে আয়ান ঘোষ প্রথম জন্মে ছিল অভিমন্যু মুনি। সেই অভিমন্যু মুনি 7 জন্ম তপস্যা করে রাধা রানীকে কাছে পেলেন। এই ভক্তমণ্ডলী, রাধা রানী তো এত কিছু জানে না। সে মনে মনে ভেবেছে যে আমার গোবিন্দ আমাকে ভালোবাসে না, তাই আয়ানের বউ করে দিল। ক্ষীরদের কুলে যখন কাঁদছে, রাধা রানী গোবিন্দকে বললেন, রাধে গোবিন্দ, আপনি আমাকে অন্য একজনের স্ত্রী করে দিয়া আর আজকে আমার কাছে কান্না থামাতে এসেছে। গোবিন্দ বলে, শোনো রাধে, এমনি আর তোমাকে আয়ানের বউ করিনি। ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। আমি এমনি করেছি, ঠেলায় পড়েছি। একবার নয়, দুবার নয়, 3 বার নয়, 4 বার নয়, 7 বার ছেলেটাকে জন্ম দিয়েছি। 7 বার তোমাকে পাওয়ার জন্য 7000 বছর সাধনা করেছি, তাই তো বাধ্য হয়ে আমি দিয়েছি। গোবিন্দ, সত্যি? তবে শোনো রাধে, চিন্তা করো না, যে বৃন্দাবনে তোমাকে আমি আয়ানের বউ করেছি, ওই বৃন্দাবনে আমিও যাব। আর ওই বৃন্দাবনে গিয়ে বাঁশি বাজাবো। তুমি এক কাজ করো, বাঁশির আওয়াজটা শুনে একবার ওই জটিলা ভবন থেকে বেরিয়ে এসে আমার সামনে একবার দর্শন দিও। আমি তোমাকে যদি দেখতে পাই না, দেখতে পেলেই আমার মনটা খুশি হয়ে যাবে। একবার কেউ না তাকে আলিঙ্গন করব, তাহলে আমাদের দুজনে প্রেম নিবেদন হয়ে যাবে। যেই বলেছে রাধারানী বলে, আমার মাথা খারাপ নাকি? হ্যাঁ, তুমি ভগবান বলে যা ইচ্ছে তাই করবে। তুমি গাছেরও খাবে, আবার গোড়ারও কুড়বে। তুমি ভগবান বলে আমাকে অন্য একজনের বউ করে দিলে, আবার বলছো ওই বৃন্দাবনে গিয়ে তুমি বাঁশি বাজাবে, আমি বাঁশির আওয়াজ শুনে তোমার সামনে আসবো, তুমি দেখে আমায় আলিঙ্গন করে প্রেম করবে। লজ্জা লাগে না তোমার? অন্য একজনের বউ করবে, আর আমি তোমার সামনে এসে যদি তুমি আমায় আলিঙ্গন করো, তাহলে আমি কলঙ্কিনী হবে না? আমি ওসব পারবো না। রাধারানী বলছে, ওসব আমি দেখা করতে পারবো না। এবার গোবিন্দ রাধার চরণটা জড়িয়ে ধরেছে। রাধে, তুমি তো জানো আমি ভক্তাধীন ভগবান, ভক্তরা যে চাই আমায় দিতে হয়, আমি বাধ্য হয়ে দিয়েছি। তুমি যদি বৃন্দাবনে আমার সাথে না দেখা করো, আমার তো কষ্ট হবে। রাধারানী দেখলো গোবিন্দ তার চরণ জড়িয়ে ধরে আছে কিরণের কুলে। তখন রাধারানী বললো, ঠিক আছে গোবিন্দ, এক কাজ করুন, আমি বৃন্দাবনে দাপর যুগে আপনার সাথে দেখা করতে পারি আয়ানের বউ হয়ে, তবে সবার সামনে নয়। সবার সামনে আমি দেখা করব না। তাহলে কোথায়? না, আমার জন্য এমন একটা গোপন জায়গা তৈরি করো, যেটা সন্ধান
একমাত্র তুমি আর আমি ছাড়া কেউ জানবে না। তার ভিতরে তুমি বাঁশি বাজাবে, আমি চেষ্টা করব সেখানে গিয়ে লুকিয়ে তোমার সাথে প্রেমালাপ করতে। যেই বলেছে না, গোবিন্দ বলে এই যে রাধে, আইডিয়াটা তো বিশাল দিয়েছো, সত্যি একটা গোপন জায়গা তৈরি করব, তার ভেতরে আমি বাঁশি বাজাও, তুমি আসবে? হ্যাঁ। যেই রাধারানী বলে হ্যাঁ আসবো, কোনো আমার বাধা নেই, আমি চেষ্টা করবো জলান্তে আসার নাম করে অন্তত লুকিয়ে প্রেম করার। যেই বলেছে না, গোবিন্দ রাধারানীকে বলছে রাধে একটু সরে যাও। যেই বলেছে রাধারানী একটু সরে গেছে, রাধারানী এতক্ষণ যে কাঁদছিল একটা জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নাই ক্ষীরোদের কুলে, রাধার নয়নের জল পড়ে মাটিটা কাদা হয়ে গেছে। আর সেই কাদা মাটিটাতে গোবিন্দ দূর থেকে কৃপা দৃষ্টি দিয়েছে। আর যেই কৃপা দৃষ্টি দিয়েছে, ওই কাদা মাটিটা ধীরে ধীরে কৃপা পেয়ে একটা মাটির পর্বত হচ্ছে। রাধারানী ওখানে দাঁড়িয়ে, গোবিন্দ এখানে দাঁড়িয়ে, হঠাৎ করে শুনতে পাচ্ছে ওই মাটির পর্বতটার ভেতর থেকে একটা নাম যেন কে ভেসে আসছে, গাইছে শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ হে বাসুদেবা। পর্বত কথা বলতে পারে মা? পর্বত চলতে পারে? তাহলে আমি যে বললাম পর্বত একটা নাম গাইছে, এটা তো আজগুবি কথা, কি করে সম্ভব? আমি যা বলবো শুনে নেবেন। রাধারানীও ঠিক গোবিন্দকে প্রশ্ন করলো, গোবিন্দ এই আপনি কাকে সৃষ্টি করলেন যে একটা মাটির পর্বত হয়ে আপনার আর আমার নাম গাইছে? গোবিন্দ শুধু একটাই কথা বললো, শোনো না দে, এই গাইবে না কেন? এ সৃষ্টি হয়েছে কি দিয়ে? তোমার নয়নের জল দিয়ে। তাহলে যে রাধার নয়নের জলে এত কৃষ্ণ প্রেম, সেই নয়নের জল দিয়ে যদি কিছু সৃষ্টি হয়, সে শেষে নাম গাইবে না? আমার তো কার নাম গাইবে? বাহ বাহ বাহ। গোবিন্দ এই পর্বতের ভেতরে আপনি আর আমি দুজনে লীলা গাই করবো? বলে হ্যাঁ। শোনো রাধে, এই পর্বতটা এত ছোট থাকবে না, এই বৃন্দাবনে বিশাল আকার নেবে, আর এর ভেতরে একটা গুহা থাকবে, সেই গুহার ভেতরে তুমি আর আমি দুজনে প্রেম করব। যেই বলেছে, রাধারানী বলে গোবিন্দ পর্বতটার নাম কি হবে? যেই বলেছে নাম কি হবে, সঙ্গে সঙ্গে গোবিন্দ বলল এর নাম নিয়ে জন্মগ্রহণ করেছে। নাম নিয়ে মানে? আচ্ছা আমার পর্বতটার কি নাম হতে পারে? গোবর্ধন পর্বত। তাহলে গোবর্ধন লীলা গাইছে গোবর্ধন পর্বত, কেন জকেরদন হতে পারে না? মানিকদন হতে পারে না? আচ্ছা গোবর্ধনই নাম হয়েছিল, কেন হয়েছিল বলছি। ভগবান রাধারানীকে বললেন এর নাম নিয়ে জন্মগ্রহণ করেছে। ব্যাপারটা কেমন দেখবেন, আমাদের বাঙালিদের সমাজে অনেকে নাম নিয়ে জন্মগ্রহণ করে। কিরকম না, অনেক মেয়ে আছে যারা বৈশাখ মাসে জন্মগ্রহণ করলে তাদের কি নাম রাখা হয়? তাহলে নাম নিয়ে জন্মগ্রহণ করেছে। শ্রাবণ মাসে অনেকে জন্মগ্রহণ করলে কি নাম রাখা হয়? যে নাম নিয়ে জন্মগ্রহণ করেছে বলছে। এবার রাধারানী বললেন গোবিন্দ কি করে নাম নিয়ে জন্মগ্রহণ করেছে? গোবিন্দ বলে শোনো রাধা, যে পর্বত হয়েছে, যার মুখ নেই, যার হাত নেই, যার পা নেই, সে যদি এত সুন্দর আমার নাম গাইতে পারে, তার মানে এই পর্বতটা আমার কাছে অমূল্য ধন সম্পদ, তাই না? এর দাম দেওয়া যাবে যে পর্বত হয়ে আমার নাম গাইছে। তাই এই অমূল্য ধন সম্পদের জন্য আমি এই পর্বতটার কি নাম রাখবো জানো? এই পর্বতটার নাম রাখলাম আমি গোবর্ধন। কোন জায়গায় সৃষ্টি হয়েছিল? ক্ষীরসাগরের তীরে। কি থেকে সৃষ্টি হয়েছিল না? রাধারানীর নয়নের জল আর ক্ষীরদের মাটি। আর যদি বলি গোবর্ধন নামটা কে রাখলো? ভগবান। কেন নাম রাখলেন? অমূল্য ধন সম্পত্তি রূপে সৃষ্টি হলো, তাই তার নাম রাখা হলো গোবর্ধন। এবার আসুন দ্বিতীয় প্রশ্ন, কি না রাধারানী বললেন গোবিন্দ এই সত্য যুগে আপনি একে সৃষ্টি করে ফেললেন, সত্যের পর ত্রেতা যুগ, যে যুগে আপনি রাম হবেন আমি সীতা হব। আচ্ছা তারপরে তো দাপর যুগ, তাহলে মাঝখানের যুগে কি এই পর্বতটা এখানে থাকবে? তখন গোবিন্দ বললেন না 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 না, শোনো রাধে, যাকে আমি পর্বত রূপে সৃষ্টি করেছি, আমি এর পরের যুগটা ওকে পরীক্ষা করব। বলে কি রকম? ওকে আমি পর্বত থেকে ডাইরেক্ট মানুষ করব। কেন না, যে পর্বত রূপে আমার এত সুন্দর নাম করতে পারে, ওকে যদি আমি মানুষের রূপ দিই, ও কত সুন্দর নাম গাইতে পারে, কারণ মুখ পাবে, হাত পাবে, সবকিছু দেহ পাবে।
তাই হে ভক্তমণ্ডলী, সত্যযুগ শেষ হলো, ত্রেতা যুগ এলো। আর এই ত্রেতা যুগে এই গোবর্ধনকে জন্ম দিলেন কোথায় জানেন? শ্রীলঙ্কার মাটিতে। জন্মটা কোথায় হলো জানেন? ভগবান তাকে জন্ম দিল, বৈষ্ণব কবি পদাবলী লিখলেন, দ্রোমগিরির পুত্র সে যে নাম গোবর্ধন। দ্রোমগিরি নামক একজন মুনি ছিল, তার পুত্ররূপে শ্রীলঙ্কায় জন্ম দিল। কিন্তু দ্বিতীয় লাইনটা কি লিখলো? জপে তপে সাধনা করে কৃষ্ণেরও চরণ। এইখানে মায়ের একটা প্রশ্ন, ত্রেতা যুগে ভগবানের নাম কি হয়েছিল? তাই বল, এদিকে দেখ, ত্রেতা যুগে ভগবানের নাম কি হয়েছিল? রামচন্দ্র, তাই না? সত্যযুগে নারায়ণ, ত্রেতায় রাম, দাপরে কৃষ্ণ, কলিযুগে গৌরাঙ্গ। তাহলে ত্রেতা যুগে আমরা সকলে জানি রাম নাম গাইতো, বনের বানর পশুরগুলো তারা রাম গাইতো, অযোধ্যার মানুষরা রাম নাম গাইতো। তাহলে গোবর্ধনকে ভগবান শ্রীলঙ্কায় জন্ম দিল, বৈষ্ণব কবিজি লিখলো জপে তপে সাধনা করে কৃষ্ণের চরণ। তাহলে কৃষ্ণ নামটা পেল কোথায়? ভুল লিখেছে বৈষ্ণব কবি? না, বৈষ্ণব কবি ঠিক লিখেছে। বৈষ্ণব কবি বলছে, আমরা সারাদিন যেটা নিয়ে বেশি চিন্তা করি, রাত্রিবেলা কিন্তু ঘুমের মধ্যে তারই স্বপ্ন দেখি। ঠিক মানব কাকে বলে জানেন? এই গোবর্ধন প্রথম শিক্ষা দিয়ে গেল তার বাবা। ওই ছোট্ট গোবর্ধনের বাবার নাম ছিল দ্রোমগিরি। ছোটবেলা থেকে এই ছেলেটা কৃচ্ছ সাধন করত, মানে জঙ্গলে চলে আসতো, আর জঙ্গলে থাকতো। একদিন তার বাবা এসে হাতটা ধরেছে, খোকা, এই খোকা, বলো বাবা। আর এই জঙ্গলে কারা থাকে? পশু। আমরা তো মানুষ বলে জন্মগ্রহণ করেছি, চল তুই আমার সাথে ঘরে। ছোট্ট গোবর্ধন বলে, না বাবা, আমি ঘরে যেতে পারি, তবে তোমাকে একটা উত্তর দিতে হবে। কি উত্তর? যে কুলে জন্মগ্রহণ করলাম, এই মানব শব্দের অর্থটা কি বলতে হবে। বলতে পারেনি সেদিন। সেই দিনে এই গোবর্ধন শিক্ষা দিয়ে গিয়েছিল এই সমাজকে। আজও মনে হয় এই গানটার দ্বারা ওই মানুষগুলোকে শিক্ষা দেওয়া উচিত। আমরা অহংকারী, টাকা পয়সা রূপের অহংকার করি, শিক্ষার অহংকার করি, জাতির অহংকার করি, কিন্তু একবারও ভেবে দেখেছি কি নিয়ে এসেছিলাম আর কি নিয়েই বা যাবো? মানুষের মধ্যে, আমরা যারা এখানে বসে আছি, আমাদের মধ্যে 5টা অহংকার থাকে। 5টা অহংকার কি কি জানেন? প্রথম অহংকার হলো সম্পত্তির অহংকার। যাদের টাকা পয়সা বেশি তাদের মধ্যে একটা অহংকার আছে। দ্বিতীয় অহংকার কি না? দ্বিতীয় অহংকার হলো শিক্ষা। যাদের নামের পাশে MA BA ডিগ্রি আছে এদের একটা অহংকার। তৃতীয় অহংকার জাতির। যাদের নামের পাশে চক্রবর্তী, ব্যানার্জি, বন্দ্যোপাধ্যায়, ভট্টাচার্য আছে এদের একটা অহংকার, আমরা উঁচু জাতি। আর একটা অহংকার হলো রূপের। যাদেরকে হেমা মালিনীর মতো দেখতে, তারা কোনোদিন দেখবেন আমাদের মতো কালো ছেলেদের ছবি ফোনে রাখে না, রাখবে না। আবার যাদের দেবের মতো, জিতের মতো দেখতে, তারা আবার কালো মেয়েদের ছবি ফোনে রাখে। কিন্তু তুমি ভেবে দেখেছো মানব কাকে বলে? মানব কর্তার অর্থ হলো মেনে নেওয়া। যে 5টা জিনিসকে মানতে পারে সেই মানব। তাহলে 5টা জিনিসের মধ্যে প্রথমটা কি মানবেন? প্রথমটা আপনার মানা উচিত, এই পৃথিবীতে আপনি মানুষ হয়ে এসেছেন যার দয়ায়, যার কৃপায় তিনি হলেন ভগবান। দ্বিতীয় কি মানবেন? এই যে হরিবাসরে এসে বসেছেন, হেঁটে হেঁটে এসেছেন, এই চরণে বলটা যিনি দিয়েছেন তিনি ভগবান। তৃতীয় কি মানবেন? এখানে বসে এই যে হরিনামটা শুনছেন না, এই শোনার শক্তিটা যিনি দিয়েছেন তিনি হলেন ভগবান। চতুর্থ কি মানবেন? এখানে বসে ভগবানের লীলাটাকে আপনারা দেখছেন, এই দেখার দৃষ্টিটা যিনি দিয়েছেন তিনি ভগবান। আর পঞ্চমত, এখানে বসে যে কথা বলতে পারছেন, কথা বলার শক্তিটা যিনি দিয়েছেন তিনি ভগবান। আমরা এত মূর্খের মতো বলে থাকি, আমি আমার ছেলেকে ধীরে ধীরে বড় করেছি, আমার ছেলেকে কথা বলা শিখিয়েছি, হাঁটা শিখিয়েছি, ডাক্তার করেছি, উকিল করেছি, ব্যারিস্টার করেছি। এই কথা গোবর্ধনের বাবা দ্রোমগিরিও বলেছিল, খোকা তুই যে ভগবানকে নিয়ে আছিস, তুই জানিস এত বছর তোকে বড় করেছে কি আমরা? তোকে হাঁটা শিখিয়েছি আমরা, চলা শিখিয়েছি আমরা, কথা বলা শিখিয়েছি আমরা। ছেলেটা প্রথম বলে গিয়েছিল, বাবা, বাবা আর মা যদি ছেলেকে হাঁটা শেখাতে পারে, তাহলে এই পৃথিবীতে এত পঙ্গু ছেলের জন্ম কেন? বাবা আর মা যদি ছেলেকে কথা বলা শেখাতে পারে, তাহলে এই পৃথিবীতে এত বোবা ছেলের জন্ম কেন? শোনো বাবা, ভগবান যার চরণে বল দেয় সেই চলতে পারে, যার মুখে বল দেয় সেই বলতে পারে, যার কানে শক্তি দেয় সেই শুনতে পারে, যার নয়নে দৃষ্টি দেয় সে দেখতে পারে, আর যার বদনে বল দেয় সে বলতে পারে। রাস্তায় ঘুরে দেখবেন একবার, আপনি হতে পারেন কয়েক কোটি টাকার মালিক,
দেখুন এমন অনেক মানুষ আছে যাদের ভগবান মানুষ করে পাঠিয়েছে, চরণ দেয়নি, পঙ্গু করে দিয়েছে। এমন অনেক মানুষ আছে যাদেরকে হাত দেয়নি, নুলো করে পাঠিয়েছে। এমন অনেক মানুষ আছে যাদের কান দিয়েছে, শোনার শক্তি দেয়নি, কালা করে পাঠিয়েছে। অনেক মানুষ আছে যাদের চোখ দিয়েছে, দৃষ্টি দেয়নি, অন্ধ। কত মানুষকে মুখ দিয়েছে, বলার শক্তি দেয়নি। বোবা দেখে শিখতে হবে, কেন ওরা বোবা হলো, কেন আমি কথা বলতে পারছি। শুধু জেনে রাখুন, মৃত্যুর আগে পর্যন্ত যদি 5টা জিনিস আপনার ঠিক থাকে, তাহলে জানবেন আপনার কর্ম ঠিক ছিল। হাতের বলটা, চরণের বলটা, আর এই কানের শক্তি, নয়নের দৃষ্টি, মুখের বল, এই 5টা জিনিস যদি মৃত্যুর আগে পর্যন্ত আপনার ঠিক থাকে, তাহলে জানবেন আপনার কাজটা ঠিক ছিল। চোখের সামনে দেখুন কোটি টাকার মালিক হয়েছে, ভগবান এমন একটা রোগ দিয়েছে, একটার বেশি রুটি খেতে পারে না, দিনে দিনে শুকনো হয়ে যাচ্ছে, প্যারালাইসিস রোগ। তার মানে তার চলাটা ঠিক ছিল না। টাকা পয়সা মানুষকে সুখ দিতে পারে না, টাকা পয়সা মানুষকে মানুষ করতে পারে না। মানুষকে মানুষ যদি করতে পারে ধর্ম, আর সেই ধর্মের সভা যেখানে হয় সেখানে বসে মন দিয়ে শুনতে হয়। ছোট্ট গোবর্ধন তার বাবাকে শিক্ষা দিচ্ছে, শোনো বাবা, আমার কথাটা একটু মন দিয়ে শোনো। যে যতই সুন্দর দেখতে হন, যে যেমনই হোক, আপনি ভাববেন যে আপনার দেহটা আপনার না। আপনার দেহের প্রতি আপনার অধিকার থাকে না। কখন? ধরে নিন আজকে আমি এখানে কীর্তন গাইছি, আপনারা শুনছেন। আগামীকাল নাই করুন, ধরে নিন আমার ডায়রিয়া হলো, 50-60 বার আমি পায়খানা বমি করেছি, আমাকে কোথায় নিয়ে যাওয়া হবে? হসপিটাল বা নার্সিং হোমে। আর সেখানে গিয়ে ডাক্তার কি করবে? আমাকে স্যালাইন দেবে, ইনজেকশন দেবে। আমি যদি ডাক্তারবাবুকে বলি যে ডাক্তারবাবু আমার ইনজেকশন নিতে ভয় পাই, ডাক্তার শুনবে? ডাক্তার কিন্তু বলবে আমার আন্ডারে ভর্তি হয়েছে, ইনজেকশন নিতে হবে, নাহলে তুমি নিতাই গৌর হরি বল হয়ে যাবে। এবার আপনি ভেবে দেখুন, দেহটা আপনার, টাকা আপনার খরচা হচ্ছে, কিন্তু কার আন্ডারে চলে গেলে? ডাক্তারের আন্ডারে। এই পৃথিবীতে সবথেকে বড় ডাক্তার যিনি, তার নাম হলো ভগবান। বাড়িতে দেখবেন প্রত্যেকের বাড়িতে যে লাইট জ্বলে, লাইটের সুইচ মারা আছে, সুইচ বোর্ড আছে, আছে না? যখনই আমরা বাড়িতে সুইচটা অন করি তখনই লাইটটা নিভে যায়, দেখবেন, তাই না? লাইটের সুইচ অন করলে লাইট নিভে যায়, মানে সবাই ঘুরে আছেন, তাই লাইটের সুইচ অন করলে লাইট জ্বলে, আর অফ করলে। আমাদের প্রত্যেকের সুইচ ভগবানের কাছে আছে। তাহলে এখন আমরা অন আছি না অফ আছি? অন আছি। যখন মনে করবে অফ করে দেবে, তখনই আমরা নিতাই গৌর হরি বল হয়ে যাব। এই যে মায়েরা, একটা ক্লাসে দেখবেন অনেক ছাত্রছাত্রী থাকে, থাকে না? মাস্টার একজন থাকে। তা এই মাস্টার সব থেকে বেশি ভালোবাসে কোন ছাত্রটাকে রে? যে বেশি ফেল করে তাকে। যে বেশি ফেল করে, যে ভালো পড়াশোনা করে। তাহলে ত্রেতা যুগের মাস্টার কে? ত্রেতা যুগের মাস্টার হলো রামচন্দ্র। আর ছাত্র রূপে যাকে জন্ম দিয়েছে তার নাম গোবর্ধন। এখন এই গোবর্ধনের চলাফেরা, কথাবার্তা রামচন্দ্র বাবুর পছন্দ হয়ে গেল। তাই রামচন্দ্র বাবু মনে মনে ভাবলো এই গোবর্ধনকে পরীক্ষা করবে এবার, আর পরীক্ষায় পাশ করলে তবে ওকে আমি বৃন্দাবনে পর্বত করে পাঠাবো। পরীক্ষা নিলেন কবে জানেন? যখন আপনারা দূরদর্শনে দেখেছেন, রামায়ণে সীতাকে হরণ করে নিয়ে গেছিল কে? রাবণ। আর এই রাবণ যখন সীতাকে নিয়ে গেল, সীতা উদ্ধারের জন্য একটা সেতু বাঁধতে হয়েছিল, হয়েছিল না? তা রামচন্দ্রবাবু মনে মনে ভাবলো এক কাজ করি, গোবর্ধন তো শালবনির জঙ্গলে আমারই নাম করে, আমার পরম ভক্ত, পরীক্ষাটা কি করব না, আমার সীতা উদ্ধারের জন্য যে সেতু বন্ধনের প্রয়োজন, হনুমানরা ছোট ছোট পাথর নিয়ে এসে ফেলে সেতু বাঁধবে কেন? গোবর্ধন তো আগের জন্মে পর্বত ছিল, ওকে আমি বলবো একটা বড় পর্বত হয়ে নদীতে বসে যেতে। আর ও যদি আমার কথা শুনে পর্বত হয়ে বসে পড়ে, তাহলে একটা পর্বতের উপর দিয়ে গিয়ে সীতাকে আমি নিয়ে আসবো। আর পরীক্ষাটা কি হবে না, গোবর্ধন যদি মানুষ থেকে পর্বত হতে চায়, তার মানে জানবো আমার ভক্ত। আর যদি বলে না আমি পর্বত হব না, তার মানে আমার ভক্ত নয়। তাই ভগবান রামচন্দ্র গোবর্ধনকে পরীক্ষা করার জন্য পাঠালেন কাকে? ভগবানের প্রিয় ভক্ত হনুমানকে। এই যে হনুমান হওয়া ভাগ্যের দরকার কেন? যেদিন সীতা মা মাথায় একটু সিঁদুর পড়ছে, আর হনুমান এসে বলল না মা মাথায় এই রংটা কেন লাগাচ্ছ? তখন সীতা মা বলল এটা রং না, এটার নাম সিঁদুর। বলে কি হয় এটা লাগালে? বলে এটা লাগালে তোর প্রভুর মঙ্গল হয়। পরের দিনে হনুমান সকালবেলা কি করেছে, মাথা থেকে পা পর্যন্ত সিঁদুর পরে এসেছে। সীতা মা দেখে বলে তুই কি পাগল হলি, এত কেন সিঁদুর মেখে দিস? বলে কেন? তুমি প্রভুর মঙ্গল চাও, আমিও চাই। বলে কিভাবে? বলে তুমি যদি মাথায় লাগালে এতটুকু মঙ্গল হয়, আমি সারা শরীরে লাগিয়েছি, তাহলে কত মঙ্গল হবে। তাই গৌর। তাহলে দেখুন, যে ভগবানের এত মঙ্গল চাই, তার মতো ভক্ত হওয়া ভাগ্যের দরকার। ও দাঁড়িয়ে বললি হনুমান হবি, ও তুই হনুমান।
তো দাদু ডাকতো হনুমান বলে। আচ্ছা শোন, এক কাজ কর, শালবনির জঙ্গলে যা, গিয়ে দেখবি আমার একটা ভক্ত আছে যার নাম গোবর্ধন। চিনবি কি করে? না, যার মুখে কৃষ্ণ নাম সেই গোবর্ধন। শোন, সবাই ত্রেতা যুগে রাম নাম করে, যার মুখে কৃষ্ণ নাম সেই কিন্তু গোবর্ধন। তাকে গিয়ে বলবি আমি আদেশ করেছি সে যেন মানুষ থেকে পর্বত হয়ে এই নদীতে বসে, আর যদি রাজি হয় নিয়ে আসবি, নালে নিয়ে আসবি না। যেই বলেছে সঙ্গে সঙ্গে হনুমান বলে ঠিক আছে প্রভু, আমি এক্ষুনি যাব, শুধু চরণের ধুলি। শালবনির জঙ্গলে গোবর্ধন কৃষ্ণ নাম গাইছে, হঠাৎ করে হনুমান এসে যেই দাঁড়িয়েছে, এই যে কে তুমি গো? আর যেই বলেছে হনুমান বলে এই তুই আমায় চিনবি না, আমি তোকে চিনি। মানে বলে তোর নাম বলবো দেখবি? বলে বলো। বলে তোর নাম তো গোবর্ধন। এই যেই বলেছে গোবর্ধন, এবার গোবর্ধন বলে আমার নাম গোবর্ধন, তুমি চিনলে কি করে? আচ্ছা আপনারা বলুন তো চিনলো কি করে? আরে রামচন্দ্র বাবু তো বলে দিয়েছে যার মুখে কৃষ্ণ নাম সেই গোবর্ধন। কারণ ত্রেতা যুগে সবাই তো রাম 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 বলে, ত্রেতা যুগে সবাই রাম নাম গায়, একমাত্র কৃষ্ণ নাম গায় গোবর্ধন। এবার যেই বলেছে এই সত্যি তো তুমি আমার নাম জানো? এবার হনুমান বলে শুধু নাম জানি না, আরো অনেক জানি। বলে কি? বলে তুই এই জন্মের আগে পর্বত ছিলিস। যেই বলেছে এই জন্মের আগে পর্বত ছিলিস, একটু বসে দাঁড়া, হ্যাঁ ঠিক আছে, এই জন্মের আগে পর্বত ছিলিস। এবার এই যে তুমি ডায়লগ দিচ্ছ, এই জন্মের আগে আমি পর্বত ছিলাম, এটা তো ভগবান ছাড়া কেউ বলতে পারে? আপনারা বলুন যারা আছেন, এই জন্মের আগে কোথায় ছিলাম আমরা কেউ জানি? ভগবান ছাড়া কেউ জানে? যেই বলেছে এই কথা যে এই জন্মের আগে আমি কে ছিলাম ভগবান জানে। হনুমান বলে শোন, আমি ভগবান না হলেও ভগবানের কাছে থাকি। মানে তুমি ভগবানের কাছে থাকো? বলে কে ভগবান? বলে তুই জানিস না ত্রেতা যুগে প্রভু রামচন্দ্র হলো ভগবান। যেই বলেছে বলে আমাকে নিয়ে যাবে একবার প্রভু রামের কাছে। বলে নিয়ে যাবার জন্য এসেছি, তবে একটা শর্ত মানতে হবে। বলে কি? তুই যদি মানুষ থেকে পর্বত হোস। বলে কেন? মানুষ থেকে পর্বত হলে প্রভু রামের কাছে কেন নিয়ে যাবে? বলে শোন, ওই প্রভু রামচন্দ্রের প্রিয় স্ত্রী সীতাকে দুরাচারী রাবণ হরণ করে নিয়ে গেছে। তুই যদি মানুষ থেকে পর্বতে বসিস একটা নদীতে, আর তোর ওপর দিয়ে প্রভু রামচন্দ্র হেঁটে গিয়ে সীতা আমাকে নিয়ে আসবে, বল তুই পর্বত হবি? যেই বলেছে গোবর্ধন দুই বাহু উত্তোলন করে বলে উঠল, এই গোবর্ধন কি বললি? হনুমান অবাক হয়ে গেছে, চিৎকার করে হনুমান গোবর্ধন বলছে এতদিন পরে আমার জনম ধন্য হবে। এই আমি তো বুঝতে পারলাম না কি বলতে চাইছিস। বলে শোনো, আমি তোকে বলছি, তুই কেন এরকম বললি আমি বুঝতে পারিনি। গোবর্ধন বলে শোনো, তোমার কথা যদি সত্য হয়, আমি যদি পর্বত হই আর আমার ওপর দিয়ে প্রভু যদি হেঁটে যায়, কিছু পাই না পাই প্রভুর চরণের ধুলিটা তো আমার শরীরের ওপর দিয়ে যাবে। আর যারা ভক্ত হয় তাদের চাওয়া কি? বিষয় আশয় সোনাদানা নয়, তারা একমাত্র ভগবানের চরণ ছাড়া দ্বিতীয় কিছু চায় না। তাই আমি ভগবানের চরণ পাবো, নিয়ে চলো আমাকে। যেই বলেছে না অমনি হনুমান বলল শোন, তোকে এখন পর্বত হতে হবে না, তুই আমার সাথে কাঁধে করে চল প্রভুর কাছে, তারপরে হইব। কাঁধে করে নিয়ে এলেন হনুমান শ্রীলঙ্কা থেকে নদীর তীরে রামচন্দ্রের কাছে। কিন্তু বাবা, যখন গোবর্ধনকে নিয়ে আসলো হনুমান, তখন দেখলো সেতুটা বাঁধা সম্পন্ন হয়ে গেছে। যারা টিভিতে রামায়ণ কোনো সময় দেখেছেন, আগেকারের যারা আছেন দেখবেন ওই বানর রূপী ভক্তগুলো মুখে করে হাতে করে পাথর নিয়ে গিয়ে সেতুটা বেঁধে দেবে। আর যেই সেতুটা বাঁধা হয়ে গেছে, দুঃখ পেল কে? না গোবর্ধন। একই আমি পর্বত হবো, আমার ওপর দিয়ে প্রভু হেঁটে যাবে, আর তার আগে সেতু বাঁধা হয়ে গেছে। এই যে তুমি আমায় মিথ্যা কথা বলেছো। যেই বলেছে মিথ্যা কথা, অমনি হনুমান বলে আমি মিথ্যা বলি না, তুই ওই দূরে প্রভু বসে আছে, যার আদেশে আমি গেছি তুই তার কাছে চলে যাবে। সঙ্গে সঙ্গে আর বিলম্ব না করে গোবর্ধন কি করলো? সোজা গিয়ে সেই প্রভু রামচন্দ্রের চরণে আছাড় খেয়ে পড়লেন। সীতার বিরহে রামচন্দ্র বাবু একা বসে আছে, হঠাৎ করে বুঝতে পারলো কে যেন এসে তার চরণে পড়ে নয়নের জল দিয়ে চরণ ধুয়ে দিচ্ছে। কে তুই রে? চরণ থেকে রামচন্দ্র বাবু যেই তুলেছে, দেখতে পেল গোবর্ধন। কি তুই এসেছিস আমার কাছে? প্রভু তুমি তো আমাকে নিয়ে এসেছো তোমার ভক্ত হনুমানকে দিয়ে, কিন্তু আজকে আমার মনে বড় দুঃখ। তোর দুঃখ কিসের? দুঃখ তো আমার, আমি আমার প্রিয় পত্নীকে হারিয়েছি। দুঃখ আমার আছে, তুমি নাকি বলেছো আমি পর্বত হয়ে নদীতে বসবো, আমার ওপর দিয়ে তুমি গিয়ে সীতা মাকে নিয়ে আসবে। তাহলে পর্বত হওয়ার আগেই তো সেতু বন্ধন হয়ে গেল কেন? তাহলে আমার শরীরটা কি অপবিত্র?
যার জন্য আমার দেশ সেবা তুমি নিলে না। বলো না প্রভু আমি কি অপরাধ করে ফেলেছি, আমি তো সর্বস্ব ত্যাগ করে তোমার চরণ স্মরণ করেছি। তখন রামচন্দ্র বললেন, শোন গোবর্ধন, তোকে পর্বত থেকে মানুষ করে জন্ম দিয়েছি পরীক্ষা করার জন্য। আজকে তোকে আমি বলছি তুই আমার পরীক্ষায় সন্তুষ্ট। আমি তোকে যে পরীক্ষা নিয়েছি পরীক্ষাতে আমি সন্তুষ্টি হয়েছি। যেভাবে যেভাবে তুই আমার জন্য মানুষ থেকে পর্বত হওয়ার জন্য চলে এসেছিস, তাই তোকে আমি আশীর্বাদ করছি, তুই পর্বত হবি, তবে এই জন্মে নয়। তোর সেবা আমি এই যজ্ঞে নিতে পারবো না। কবে প্রভু? আগামী দাপর যুগে। কোথায় কিভাবে? এই ভক্তমণ্ডলী প্রভু রামচন্দ্র গোবর্ধনের মাথায় হাত রেখে বলল, শোন গোবর্ধন, দুঃখ করিস না, নয়ন মোচ, আমি তোকে বলছি তুই যেমন শালবনির জঙ্গলে ছিলিস চলে যা, যেমন আমার ভজন করছিলিস কর। এই তেতা যুগ শেষ হওয়ার আগে আমি একটা ঋষিকে তোর কাছে পাঠাবো। সেই ঋষির দ্বারাই ছলে বলে বৃন্দাবন বলে একটি ধাম হবে, সেখানে চলে যাবি। তুই যখন ইচ্ছা করবি পর্বত হয়ে যেতে পারবি। আজকে তুই যেমন আমার সেবা করতে পারিস নি বলে দুঃখ পেলি, তোর জীবনে বৃন্দাবনে এমন একটা দিন আসবে যেদিন তুই সকলের সেবা করতে পারবি। তাই আমি সত্যি পারবো, তবে হ্যাঁ সব বৃন্দাবনে যেতে গেলে তোকে ছলনা করতে হবে, কারণ ওই ঋষি সব তীর্থ তোকে নিয়ে ভ্রমণ করাবে, কিন্তু তুই যেমন করি হোক বৃন্দাবনে রয়ে যাবি। ঠিক আছে প্রভু, তাই হবে। হে ভক্তমণ্ডলী, গোবর্ধন কি করলেন? রামচন্দ্রের চরণে প্রণাম করলেন, বললেন প্রভু আমি শালবনি ফিরে যাই, তবে হ্যাঁ আমার নাম ছাড়বি না। ঠিক আছে প্রভু, আমি কথা দিলাম আপনার নাম আমি ছাড়বো না যতদিন জীবনে প্রাণ আছে। শালবনির জঙ্গলে এসে ওই গোবর্ধন বৃন্দাবনে যাওয়ার আশায় ত্রেতা যুগের শেষ কালটা শুরু করলো কৃষ্ণ নাম। গোবর্ধন বৃন্দাবনে যাওয়ার আশায় গাইছে, আমরা বৃন্দাবনে বসে আছি, তাই আমি একটা লাইন গাইবো, আপনারা সকলে একটা লাইন গাইবেন, যেন আমি নয় আমার প্রভু শুনতে পায়। হাতটা জড়ো করুন প্রত্যেকে গান। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, পরেরটা হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম বাবা হরে রাম রাম শালবনির জঙ্গল প্রভাতকাল, কৃষ্ণ নাম গাইছে গোবর্ধন। হঠাৎ করে তার কাছে একটা ঋষি এসে দাঁড়ালো। কে না? ঋষির নাম হলো পুলস্ত ঋষি। পুলস্ত ঋষিটা কে ছিল জানেন? আমরা আকাশে যে সপ্তর্ষি মণ্ডল দেখি না, সাতখানা তারা নিয়ে সাতটা ঋষির নাম, সাতটা ঋষির মধ্যে একটা ঋষি যার নাম পুলস্ত। এই পুলস্ত কিছু বেদের মন্ত্র রচনা করেছিল বলে ভগবান রামচন্দ্র ভেবেছিল এই গোবর্ধনকে দিয়ে, এই পুলস্ত ঋষিকে দিয়ে গোবর্ধনকে বৃন্দাবনে পাঠাবো। কিভাবে না? পুলস্ত ঋষি শুয়ে আছে, স্বপ্ন দর্শন দিয়ে বললেন, পুলস্ত তুমি যে বেদের মন্ত্র রচনা করেছো তাতে আমি খুব খুশি, তাই তোমাকে আমি গোলক থেকে তোমার সামনে গিয়ে দেখা দিতে চাই। যদি তুমি আমার দেখা পেতে চাও, একটা কৃষ্ণ ভক্ত ছেলেকে নিয়ে ভারতবর্ষের সব তীর্থ ভ্রমণ করো। এই যে স্বপ্ন পেল পুলস্ত ঋষি, কৃষ্ণ ভক্ত খুঁজতে খুঁজতে ঠিক ভোরের বেলা শালবনির জঙ্গলে চলে এসেছে। কৃষ্ণ নাম গাইছে গোবর্ধন, এসে বললে, এই গোবর্ধন শোন না, তুই কি সুন্দর তো কৃষ্ণ নাম গাস। আমি কালকে রাত্রে স্বপ্ন পেয়েছি, আমি যদি তোর মতো কাউকে নিয়ে তীর্থ ভ্রমণ করি, তাহলে ভগবান গোলক থেকে এসে আমার সামনে দাঁড়িয়ে আমাকে সাক্ষাৎ দেখা দেবে। তুই যদি আমার সাথে যাস তীর্থ ভ্রমণ করতে, তাহলে তোরও দেখা হবে, হবে না? আমায় ভগবান দেখা দিলে তুইও দেখতে পাবি। যেই এই কথা বলেছে গোবর্ধন মনে মনে ভাবছে, বাবা আমাকেও তো প্রভু রামচন্দ্র বলে দিয়েছিল যে একটা ঋষির কাঁধে করে বৃন্দাবনে চলে যেতে, তাহলে এটাই কি সেই ঋষি? না না না, এই যদি আবার বৃন্দাবন না যায়, একবার আমি প্রশ্ন এই যে আমার যেতে কোনো বাধা নেই, আগে বলুন আপনি কোন কোন তীর্থে যাবেন। যেই বলেছে পুলস্ত ঋষি বলে অনেক তীর্থ তো যাব, তবে কয়েকটা নাম বলি। বলে বলুন, বলে যেমন গয়া যাব, কাশী যাব, মথুরা যাব, বৃন্দাবন যাব। এই যেই বলেছে বৃন্দাবন, গোবর্ধন চিৎকার করে বললো আমি যাব। কেন? বৃন্দাবন মানে এটাই সেই ঋষি। রামচন্দ্রবাবু বলে দিয়েছিল না একটা ঋষির দ্বারা বৃন্দাবনে চলে যেতে, কিন্তু এ তো বলছে সব তীর্থ ভ্রমণ করবে। আর ভগবান রামচন্দ্রবাবু আমায় বলে দিয়েছিল ছলে বলে কৌশলে বৃন্দাবনে রয়ে যেতে। তাহলে কি করতে হবে? ছলনার আশ্রয়। ছলনা মানে
শর্ত দিলেন, এই যে আমি আপনার সাথে তীর্থ ভ্রমণ করতে পারি, তবে তিনটে শর্ত। কটা? তিনটে। যদি মেনে নেন তাহলে যাবো, নাহলে নয়। পুলস্ত ঋষি বলে, কি শর্ত রে তোর? এই যে প্রথম শর্ত হলো, আমি পায়ে হেঁটে যাব না, আমাকে কাঁধে করে নিতে হবে। কে বলছে কথাটা? গোবর্ধন। কাকে বলছে? পুলস্ত ঋষিকে। পুলস্ত ঋষি বলে, ঠিক আছে, তাই কাঁধে করে নিয়ে যাব। আচ্ছা, দ্বিতীয় শর্ত কি? বলে, দ্বিতীয় শর্ত হলো, আমি মানুষের রূপ ত্যাগ করে পর্বত হয়ে যাব। পুলস্ত ঋষি বলে, আরে মানুষ থেকে কেউ পর্বত হতে পারে? রামচন্দ্রবাবু বলে দিয়েছিল না গোবর্ধনকে, তোকে আমি আশীর্বাদ করলাম, যখন ইচ্ছে তুই পর্বত হয়ে যাবি, ওই শক্তি আছে তার মধ্যে। তা পুলস্ত ঋষিকে গোবর্ধন বলছে, বলে আমার ইচ্ছে হলে আমি পর্বত হতে পারি। বলে, তাই নাকি? বলে, হ্যাঁ, কিন্তু পর্বত তুই কেন? ওই মানুষ তো ভালো জন্ম। বলে, শুনুন, আমি মানুষ হয়ে আপনার কাঁধে করে যাব, আর যেতে যেতে আপনি কাঁধে নিয়ে একটুকুনি গেলে হাঁপিয়ে যাবেন, সবাই বলবে নামা নামা নামা, অত বড় ছেলেকে। তার থেকে এক কাজ করে আমি ছোট্ট পর্বত হয়ে যাই, কেউ বুঝতেই পারবেন না, আপনি আমায় কাঁধে করে নিয়ে সব তীর্থ ভ্রমণ করাবেন। গোবর্ধন তো জানি পর্বত না হলে বৃন্দাবনে থাকতে পারবো না। চালাক দেখুন। আচ্ছা, ঠিক আছে, দ্বিতীয় শর্ত তোর মেনে নিলাম, পর্বত হবি, তবে ছোট্ট হবি। বলে, ঠিক আছে। আচ্ছা, 3 নম্বর শর্ত কি? বলে, 3 নম্বর শর্ত হলো, আমায় কাঁধে করে নিয়ে যেতে যেতে যদি কোথাও একবার নামিয়ে রাখেন, ওখান থেকে আমি আর বাড়িও ফিরবো না, আর আপনার সাথে কোনো তীর্থেও যাব না, ওইখানেই আমি চিরদিনের জন্য রয়ে যাব। যদি মানেন তাহলে যাব, নইলে যাব। পুলস্ত ঋষি বলে, সব পাওয়া যায় এই জগতে, কৃষ্ণ ভক্ত পাওয়া যায় না। পেয়েছি যখন ছাড়বো না। 3টে শর্তই মেনে নিলাম, তুই পর্বত হয়ে আমার কাঁধে হবি। যেই বলেছে গোবর্ধন পর্বত হচ্ছে মানুষ থেকে, আবার একটা চালাকি করলো। কি? তার মানব দেহের যা ওজন সেটাকে 3 ভাগে ভাগ করলো। ধরে নিন আমার ওজন 60 কেজি, 60কে যদি 3 ভাগ করি ক কেজি করে হবে? তা 20 20 20। গোবর্ধন কি করলো? 2 ভাগ ওজন কমিয়ে নিল, মানে 40 কেজি ওজন মানুষ বেলায় কমিয়ে নিল। পর্বত হলো এইটুকু 20 কেজি। আর ওই পর্বত হয়ে বললো, ঋষিবার আমায় কাঁধে তুলুন, চলুন তীর্থে যাই। ওই পর্বতরূপী দেহটাকে কাঁধে তুলে নিয়ে চলল তীর্থ ভ্রমণ করতে, একটার পর একটা তীর্থ। গয়া, কাশী, মথুরা সব তীর্থ কাঁধে করে নিয়ে পুলস্ত ঋষি ভ্রমণ করলো, কিন্তু বৃন্দাবনে এসে আর রাখতে পারলো না। কেন রাখতে পারলো না? ওই যে গোবর্ধন 2 ভাগ ওজন কমিয়ে রেখেছিল মানুষ থেকে পর্বত হওয়ার সময়, যেই বৃন্দাবনে এসে যে ওখানে থেকে যেতে হবে সারা জীবন, তাই 2 ভাগ ওজন কাঁধে চাপিয়ে দিয়েছে। ধরে নিন আপনি মাথায় করে 20 কেজি নিয়ে যাচ্ছেন, ওটা যদি অলৌকিক ভাবে 60 কেজি হয়ে যায়, তাহলে কি হবে? রাখবেন না ফেলে দেবেন? ফেলে দেবেন। শর্তের কথা পুলস্ত ঋষি ভুলে গিয়ে ওই বৃন্দাবনের মাটিতে প্রথম গোবর্ধনকে কি করলো? নদীতে স্নান করে, তুলসী পাতা ভক্ষণ করে, কদম গাছের গোড়ায় বিশ্রাম নিয়ে ভাবলো, আর কটা তীর্থ ভ্রমণ করলেই ভগবান সাক্ষাৎ গোলক থেকে সে দেখা দেবে। কিন্তু যেই স্নান করে সে যেখানে গোবর্ধনকে নামিয়ে রেখেছিল, সেইখানে সে যেই দেখছে পুলস্ত ঋষি যেখানে ছোট্ট গোবর্ধনকে রেখেছিল, সে আর ছোট্ট নেই, বিশাল পর্বত হয়েছে। আরে এত বড় হলে কি করে? গোবর্ধন বলে, আমি হয়ে গিয়েছি, এই ছোট হ, আমার কাঁধে বস, কটা তীর্থ ভ্রমণ করতে হবে। যেই বলেছে গোবর্ধন বলে, যে 3 নম্বর শর্ত কি ছিল? কি ছিল 3 নম্বর শর্ত? যেখানে নামিয়ে রাখবে সেখান থেকে আমি আর ভাবে না। যেই বলেছে শর্ত অনুযায়ী আমি আর এখান থেকে বাড়ি যাব না, এখানেই রয়ে যাব। রেগে গেলেন পুলস্ত ঋষি, অভিশাপ দিলেন, বৃন্দাবনে থাকবি বলে তুই আমার সাথে ছলনা করেছিস, কিন্তু তুই যদি আমার সাথে সব তীর্থ না ভ্রমণ করিস, ভগবানের দর্শন থেকে আমি বঞ্চিত হব। তাই ঋষি হয়ে তোকে অভিশাপ করলাম, তোর এই পর্বতরূপী দেহ একদিন ক্ষয়ে শেষ হয়ে যাবে। এবার গোবর্ধন পর্বত থেকে বেরিয়ে এসেছে। ঋষিবর, আমি কিন্তু নিজের ইচ্ছায় পর্বত হইনি। শুনুন, আপনাকে যেমন প্রভু ভগবান স্বপ্ন দিয়ে বলেছে আমার মতো কাউকে নিয়ে তীর্থ ভ্রমণ করতে, আমাকে সাক্ষাৎ রামচন্দ্র প্রভু নিজের সামনে থেকে বলেছে একটা ঋষির দ্বারা বৃন্দাবনে চলে যেতে। কেন জানেন? ত্রেতা যুগে যে রামচন্দ্র, ত্রেতা যুগে যিনি সীতামা, এই দাপর যুগে সেই রামচন্দ্র প্রভু হয়ে আসবে কৃষ্ণ, আর ওই সীতামা এই দাপর যুগে হয়ে আসবে রাধা রানী। কিন্তু ত্রেতা যুগে সীতামা রামচন্দ্র প্রভুকে স্বামী রূপে পেয়েছে, দাপর যুগে রাধা রানী কৃষ্ণকে স্বামী রূপে পাবে না।
তাই আমার গহ্বরের ভেতরে একটা ছোট্ট গুহা থাকবে, যার ভেতরে আমার গোবিন্দ দাঁড়াবে, রাধারানী এসে প্রেমলীলা করবে। আর আপনি যদি অভিশাপ দেন আমার দেহটা ক্ষয়ে শেষ হয়ে যায়, তাহলে রাধা কৃষ্ণের গোপনের মিলনের জায়গাটাই তো থাকবে না। আমি নিজের ইচ্ছায় কিন্তু পর্বত হইনি। এই যে বলেছে বাবা, চক্ষু চরক গাছ পুলস্ত্রী শির গোবর্ধন, আমি বেদের মন্ত্র রচনা করে যেটা যুগ সম্পর্কে জানিনি, তুই একটা ছোট্ট ছেলে হয়ে কি করে জানলি? আমি সবই জানি, তাই না? তাহলে আমি অভিশাপ দিয়ে তোকে ভুল করলাম। তোর মতো ভক্তকে, যে মানুষ থেকে পর্বত হলো ভগবানের চরণ পাওয়ার জন্য, এত বড় ত্যাগী তো আর পাওয়া যায় না। তাই সব আমি তোকে আশীর্বাদ করছি, এই বৃন্দাবনের মাটিতে তুই যদি রাধা কৃষ্ণের ভজন গাইতে পারিস, যতদিন তোর বদনে কৃষ্ণ নাম থাকবে, ততদিন তোর দেহ ক্ষইবে না, ক্ষইবে না, ক্ষইবে না। কারণ এখনো কৃষ্ণের আবির্ভাব হয়নি, লক্ষ লক্ষ বৎসর বাকি আছে। কারণ কৃষ্ণ নাম হলো সূর্য সম। সূর্য যেমন উঠলে আকাশের আমাদের পৃথিবীর সকল অন্ধকার দূরে চলে যায়, যদি সূর্যরূপী কৃষ্ণ নাম কেউ হৃদয়ে জপ করতে পারে, তাহলে কোনো মায়া, কোনো অভিশাপ কাজ করতে পারে না। এই ভক্তমণ্ডলী এখনো পর্যন্ত যদি কেউ বৃন্দাবনে যান, দেখবেন সকল ভক্তরা গোবর্ধনকে পরিক্রমা করে। কেন? সেই গোবর্ধন আজও নাকি কৃষ্ণ নাম আসতে। তাহলে এতক্ষণ ধরে আমরা জানতে পারলাম গোবর্ধনের তিনটে জন্ম। প্রথম ক্ষীরোদেশের সৃষ্টি হলো, দ্বিতীয় শালমনির জঙ্গলে, তৃতীয় প্লস ঋষির কাঁধে করে পর্বতরূপী দেহ নিয়ে বৃন্দাবন। আসুন শেষ প্রশ্নে আমরা যাই, ভগবান কবে, কেন, কিসের জন্য গিরি গোবর্ধন পর্বতকে পূজা করেছেন? শুনে রাখুন, বৃন্দাবনে গিরি গোবর্ধন আসার কয়েক লক্ষ বৎসর পরে ভগবান এলেন। কিন্তু গিরি গোবর্ধন যে ভক্ত, সে যে অভিশপ্ত দেহ নিয়ে কৃষ্ণ নাম করছে, এটা ব্রজবাসীরা কেউ জানতো না। আপনারা যারা কীর্তন শুনছেন, পর্বতটা যে ভক্ত এটা আপনারাও জানতেন না, আজকে শোনার পরে জানতেন। তাই বৃন্দাবনের ব্রজবাসীরা গরু বাছুর মধ্য ওই পর্বতের মধ্যে মলমূত্র পড়তো। এদিকে কৃষ্ণ যখন কংসের কারাগারে জন্মগ্রহণ করলো, জন্মগ্রহণের পরে বৃন্দাবনে গিয়ে দেখলো পর্বতরূপী ভক্ত গিরি গোবর্ধনের গায়ে গরু বাছুরের মলমূত্র পড়ছে। তাই ভগবান মনে মনে ভাবলেন, বৃন্দাবনে সবার সামনে আমি আগে দেখাবো গোবর্ধন পর্বত নয় দেবতা। কিভাবে না, আমি ভক্তির পূজারী আর অহংকারকে ত্যাগ করি। বৃন্দাবনে একটা অহংকারী দেবতার পূজা হতো, তার নাম দেবরাজ ইন্দ্র। অহংকারী কেন বললাম? আমরা কালী পূজা, লক্ষ্মী পূজা, সরস্বতী পূজা যাই করি না কেন, সব দেবদেবী আগে গিয়ে ভগবানের চরণে অনুমতি নিয়ে পুজো নেয়। কিন্তু বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ 11 বছর 4 দিন ছিল, তারপরে আবার দ্বারকায় ফিরে এসেছিল। এই 11 বছর 4 দিনের মধ্যে 7 বছর যখন কৃষ্ণের বয়স, তখনও পর্যন্ত দেবরাজ ইন্দ্র একবারও কৃষ্ণের অনুমতি নেয়নি। তাই কৃষ্ণ ভাবলো দেবরাজের পূজা বন্ধ করব, প্ল্যান করে। কি করে প্ল্যান করে বন্ধ করলো না, কার্তিক মাসে দেবরাজ ইন্দ্রের পূজা হতো। ঠিক যেদিন পূজা হবে সেই দিন আপনাদের মতো সকল ব্রজবাসী সেজেগুজে এসে পুজোর জায়গায় বসেছে। এখানটা দেবরাজ ইন্দ্রের মূর্তি আছে। হঠাৎ করে কৃষ্ণ ঘুম থেকে ছুটতে ছুটতে উঠে এসেছে। এই যে, আরে ও ব্রজবাসী, এই ভালো সেজেছো তো? হ্যাঁ, এই তোমরা আজকে কি দেবরাজ ইন্দ্রের পূজা করবে? বলে হ্যাঁ, প্রতি বছর তো করি। নতুন কি রে কৃষ্ণ? বলে শোনো, তোমাদের কাছে একটা প্রশ্ন আছে। বলে কি? তোমরা যেই মূর্তি পূজা করো, এত বড় মাটির মূর্তি তৈরি করেছো, আচ্ছা কোনদিন ওই মাটির মূর্তি থেকে দেবরাজ ইন্দ্র হেঁটে হেঁটে বেরিয়ে এসে তোমাদের হাতে প্রসাদ নিয়েছে? এই তোমাদের নিয়েছে? আমরা কালী পূজা তো করি, কোনোদিন দেখেছি মা কালী হেঁটে হেঁটে আসতে দেখেছি? দেখিনি। সবাই বলে কৃষ্ণ, আমরা তো বিশ্বাসে পুজো করি, কোনোদিন দেবরাজ ইন্দ্র হাটে আসেনি। কৃষ্ণ চালাকি করে কি বললো জানেন? বলে শোনো, আজকে আমি ভোরের বেলা স্বপ্ন দেখেছি। বলে কি স্বপ্ন? বলে তোমরা যদি দেবরাজ ইন্দ্রের পূজা বন্ধ করে একবার এই পূজাগুলো নিয়ে গোবর্ধন দেব পর্বতকে পূজা করতে পারো, ওর ভেতরে একটা দেবতা আছে, তোমাদের সামনে একদম গটগট করে হেঁটে আসবে, হেঁটে এসে হাতে হাতে পূজা নিয়ে তোমাদেরকে আনন্দ দেবে। এই, আরে আমি নন্দপুত্র কৃষ্ণ, যা বলি তাই হয়। আমি তো বলছি তোমাদের স্বপ্ন দেখেছি। তোমরা কি দেবতা দেখতে চাও? তাহলে তার পূজা করো, আর যদি না দেখতে চাও তাহলে এরই পূজা করো। এবার আপনারা বলুন, এখানে বসে আছেন, আমি যদি বলি আর 10 মিনিট বসুন, এই মন্দির থেকে ভগবান হেঁটে হেঁটে আসবে, যদি আমাকে বিশ্বাস করেন বসবেন, নালে চলে যাবেন।
কৃষ্ণকে সবাই বিশ্বাস করতো। কেন? যে ছেলেটা 6 দিনের মাথায় অত বড় পুতনা রাক্ষসীকে মারলো, অকাসুর বকাসুর বধ করলো, সাপের মাথায় নাচলো, সবাই বলে এই কৃষ্ণ যখন বলেছে পর্বতের ভেতরে দেবতা থাকতে পারে, এবার সবাই বলে তাহলে তো পুজো করতে হবে। এই কৃষ্ণ সত্যি বলছিস তো? দেবতা দেখতে পাবো তো? কৃষ্ণ বলে আমি তো বলছি দেবতা দেখতে পাবে, তোমাদের হাত থেকে প্রসাদ নিয়ে খাবে তোমাদের সামনে। সবাই বলে এই কৃষ্ণ পুজো করার ইচ্ছে জাগছে, বলে করো চলো তবে। বলে করতে তো চাই, কিন্তু তোর বাবা তো রাজা, কৃষ্ণ বাবার নাম নন্দ মহারাজা, নন্দ মহারাজ রাজা যদি না অনুমতি দেয় একটা পুজো বন্ধ করে আরেকটা পুজো হতে পারে? ইন্দ্র পূজা হচ্ছিল, কি করে কৃষ্ণ গোবর্ধন পূজা হবে? কৃষ্ণ সঙ্গে সঙ্গে গিয়ে নন্দ মহারাজের চরণটা জড়িয়ে ধরেছে। বাবা, ও বাবা, আমি স্বপ্ন দেখেছি গোবর্ধন একটা দেবতা, তোমরা একবার অনুমতি দাও না, সবাই পুজো করলে দেবতা দেখতে পাবে। নন্দ মহারাজা জানে যে আমি জানি কৃষ্ণ তুই কি জিনিস, আমি অনুমতি দেওয়ার কেউ নাই। এই যারা যারা গোবর্ধনের পূজা করতে চায়, আমি গোবর্ধন বললে যদি জয়ধ্বনি সকলে দেয় তাহলে পূজা হবে, নইলে হবে না। এই যে ব্রজবাসী যারা যারা গোবর্ধনের পূজা করতে চাও, বলো তো গোবর্ধন কি? এই জয়ে পুজো হবে না। এই সবাই জয় না দিলে যদি কৃষ্ণ কিছু হয়, আর একবার সুযোগ দিচ্ছে, বলো গোবর্ধন কি? এখনো দেয়নি ওরা। সবাই না দিলে কিছু হয়ে গেলে তখন আমার এই কৃষ্ণ 3 বার শেষ সুযোগ, যদি সবাই অনুমতি দেয় তাহলে গোবর্ধনের পূজা হবে, আর নালে বন্ধ হয়ে যাবে। এই যে ভেবে চিন্তে তোমরা জয়ধ্বনি দিও। কৃষ্ণ বলে কি গো, পুজো করার ইচ্ছে থাকলে বলো তো একবার গোবর্ধন কি? এই তো সকলের অনুমতি আছে। সবাই কি করলো, ইন্দ্র পূজা ত্যাগ করে দেবতা দেখবে বলে একদম আনন্দ দ্বিগুণ করে ছুটতে লাগলো গোবর্ধনের কাছে। এই অন্ন মানে কি রে? অন্ন মানে ভাত। ব্রজবাসীরা অন্নের পর্বত করে নিয়ে গেল। এখনকার দিনে আমরা যেমন পুজো দিতে গেলে ফল কিনে দিই না, দেবরাজ ইন্দ্রের পূজার প্রধান প্রসাদ ছিল অন্ন। অন্ন মানে ভাত। দেবরাজ ইন্দ্রকে মেঘের দেবতা ভাবতো, আর মেঘ থেকে বৃষ্টি হয়, বৃষ্টি পরিমাণ মতো হলে ধান ভালো হয়, আর ধান থেকে চাল হয়, তাই চাল দিয়ে অন্ন করে পূজা দিত। এবার ব্রজবাসীরা ভাবলো তাহলে গোবর্ধন পর্বত যদি দেবতা হয় তাহলে অনেক লম্বা চওড়া দেবতা, আর আমি যদি এইটুকু প্রসাদ নিয়ে যাই তাহলে ও একবার হাত বাড়াবে, খাবে আর চলে যাবে, আমার কাছে বেশিক্ষণ পাবো না। কিন্তু আমি যদি অনেকটা করে অন্ন নিয়ে যাই তাহলে ও এসে আমার কাছে অনেকক্ষণ দাঁড়াবে, হাতে হাতে খাবে, আমি দেখতে পাবো, তাই না? তার মানে তাদের মনটা বড় না ছোট? বড়। আর আমাদের মন কি? আমাদের মন বড়। হ্যাঁ বাবা, নিজেরা 150 টাকার আপেল খাই, ভগবানের জন্য 60 টাকার পোকা ধরা আপেল দেই না। নিজেরা সোজা সোজা শশাগুলো খাই, ভগবানের জন্য বাঁকা। হ্যাঁ, নিজেরা 10 টাকার রসগোল্লা খাই, ভগবানের জন্য ছোট ছোট নকল দানা। আসল দানা তাও জোটে না। হ্যাঁ, আমরা নিজেরা দেখবেন এসি রুম করে নিচে প্লাস্টার করে ঘরের মধ্যে থাকি, আর ভগবানের ঘর কোথায় করি? একদম চিলে কোটায় ছাদের উপরে করি না? কেন করি? বজ্রাঘাত করলে তোমার মাথায় প্রথম পড়বে, আমরা নিচে আরামে থাকি। হ্যাঁ, ভগবান তো বোকা, বলে দাঁড়া তোরা 150 টাকার আপেল খাবি, খেয়ে দে, আর আমার বেলায় 60 টাকার পোকা ধরা আপেল, আমার বেলায় 20 টাকার নকল দানা বাঁকা শসা। দাঁড়া তোরাও 30 থেকে 35 পেরো, আমিও তোদের শরীরে পোকা ধরিয়ে দেব। একবার দেখুন ভেবে, 30 থেকে 40 বছর আমাদের পেরোলেই শুরু হয়ে যায় কি, ওই দিদি বসতে পারিনি, কোমরটা নাকি ধক ধক করে। তাই তোর কোথায় কোথায় ব্যথা? একটু বয়স হওয়া মানে চুল পাকা, দাঁত পড়া, স্পন্ডিলাইটিস, সুগার, গাঁটের ব্যথা। ও বৌমা গ্যাসের বড়ি দাও না, ঘুম হয় না নালে। হ্যাঁ, নামা বলি আর কারো বাড়িতে নেই, সব ওষুধের ঝুলি। ওষুধ ছাড়া কেউ ভালো আছে? কারো বাড়ি আছে এমন যে ওষুধ নেই বলতে পারবেন? গ্যাসের বড়িটা তো কম। কেন? সব থেকে বেশি গ্যাস আমরা দিই।
ওই জন্য গ্যাসের বড়ি ছাড়া চলে না। কেন? ভগবানকে আমরা অল্প দিই, নিজেরা বেশি খাই, তাই আমাদের এমন অবস্থা। কিন্তু ব্রজবাস ভগবান কি করলেন? সকলকে দাঁড় করিয়ে রাখলেন, নিজেও দাঁড়ালেন, কিন্তু সকলের মধ্যে থেকে একটা রূপ ভেতরে গিয়ে গোবর্ধনকে বলল, গোবর্ধন, ত্রেতা যুগে তুই পর্বত হতে পারিস বলে অনেক দুঃখ পেয়েছিস, আজকে তোর আনন্দের দিন। কেন প্রভু? বলে তুই দেবতার রূপে সেজে নিয়ে ভিতর থেকে বাইরে বেরিয়ে সকলের হাত থেকে প্রসাদ। তাই করলো গোবর্ধন, দেবতা রূপ সেজে নিয়ে ভগবানের আদেশ অনুযায়ী সকলের সামনে যেই এসে দাঁড়ালো, সবাই দেখ, এই সত্যি সত্যি গোবর্ধন দেবতা, এই দেখ কি সুন্দর দেখতে। সবাই নিজের মতো করে সেবা দিল, নিজের মতো করে কোলে বসালো, নিজের মতো করে আদেশ করলো। একটাই ঘোষণা করলেই যে শোনো শোনো, আগামী কাল থেকে এই পর্বতে কেউ আর গরু বাছুর বাঁধবে না। এই যে সবাই পুজো করে চলে এলো, আনন্দ পেল, রাগ হলো একজনের, কাজাগ হলো, যার পূজা বন্ধ হয়েছিল দেবরাজ ইন্দ্র। আবর্ত সংবর্ত পুষ্করধনু চারজনকে পাঠালো। ক্ষণিকের মধ্যে মেঘ বজ্রপাত বৃষ্টিতে ভরে গেল, ঘর বাড়ি সব ভাঙতে লাগলো, গাভী বৎস ডাকতে লাগলো। তখন কৃষ্ণ বলে উঠল, না 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 দেবরাজ, তোমার অহংকার এবার চূর্ণ করবো আমি। সবাইকে ডেকে নিয়ে চললেন গোবর্ধনের কাছে। ব্রজবাসী পশু পাখি গাভী বৎস সকলকে নিয়ে এসে বলল, শোনো, তোমরা এই পর্বতের পূজা করেছো, এই তোমাদের রক্ষা করবে। ভগবান গোবর্ধনকে অন্তর থেকে বললেন, গোবর্ধন, ওই ত্রেতা যুগে আমি তোকে নিজে বলেছিলাম এমন একটা দিন দাপর যুগে আসবে, তুই সবার রক্ষা করতে হবি, আজকে সেই দিন। গোবর্ধন বলে, কিভাবে প্রভু? বলে, যেমন করে পুলস্তরীর কাঁধে দেহের ওজন কমিয়ে বসেছিলিস, ঠিক সেইভাবে দেহের ওজন কমিয়ে আমার বামস্তের কনিষ্ঠ অঙ্গুলিতে বস, তোর যে গহ্বর সৃষ্টি হবে সবাই পাবে রক্ষা। তাই করলেন গোবর্ধন, কৃষ্ণ নাম গাইতে গাইতে ভগবানের কনিষ্ঠ অঙ্গুলিতে বসলেন। তার যে গহ্বর হলো পশু পাখি গাভী বৎস যত ব্রজবাসী এসে একদিন নয়, দুদিন নয়, 3 দিন নয়, 4 দিন নয়, 7টা দিন রয়ে গেল। 7 দিন পর্বতকে ধরে রইলেন কৃষ্ণ। আর এই 7 দিন কৃষ্ণ কিচ্ছু খাননি। 7 দিন কৃষ্ণ কিচ্ছু খাননি। কি খেলেন? গোবর্ধনের কৃষ্ণ নাম, তাকে সেবা করলেন। 7 দিন পরে ইন্দ্রলোক থেকে ইন্দ্র ছুটে এলেন। ছুটে এসে যখনই দেখলেন যে পর্বতটা যে ধরে আছে সে হলো ভগবান, তাই অহংকার জন্য হলো কার? দেবরাজ ইন্দ্রের। ভগবান শ্রীকৃষ্ণের চরণ জড়িয়ে ধরলেন, প্রভু আমাকে ক্ষমা করো। আর 7 দিন পরে ভগবান গোবর্ধনকে নামালেন। পরিবেশ ঠিক হলো। এই লীলার মধ্যে ভগবান জগতে প্রমাণ করালেন কি? আমার থেকে আমার নাম বড়, আর নামের থেকে আমার ভক্ত বড়। অর্থাৎ সেই ভক্ত হয় ধন্য যে না ছাড়ে প্রভুর চরণ, সেই প্রভু হয় ধন্য যে না ছাড়ে নিজজন। দুর্বেদ্য সেবক যদি যায় অন্য স্থানে, প্রভু নিজ ভক্ত মনে করি চুল ধরিতা। প্রত্যেকে ভেবে দেখুন, ভগবানের মাথার উপরে 7 দিন গোবর্ধন ছিল, তাহলে সে কেমন ভক্ত? ভক্ত এমনি নয়, সে মানুষ থেকে যে পর্বত হলো এত বড় ত্যাগ স্বীকার আমরা করতে পারবো না। সামান্য এখানে 4 ঘন্টা বসতে আমাদের বিরক্ত লাগে, আর ভগবানের জন্য মানুষ থেকে পর্বত হয়ে যাব। তাই আজও বৃন্দাবনের মাটিতে সেই গোবর্ধন আছে। আসুন এই গোবর্ধনের লীলা এখানে সমাপ্ত করলাম। যারা শুনলেন, যদি বৃন্দাবনে যান একবার গোবর্ধনকে স্পর্শ করবেন, শুধু এটুকু জানাবেন, ওরে গোবর্ধন, তুই তো বৃন্দাবনে জায়গা পেলি, আমাদের আর হলো না, তুই জনম জনম রয়ে যাবি, আর আমাদের একটা জনমই শেষ।